বন্ধুরা, আগামী 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেটের নতুন ইন্টারেস্ট রেট চার্ট রিলিজ হয়ে গেছে 8ই মার্চ 2024-এ। যদিও এই ইন্টারেস্ট রেট কিন্তু মার্চের শেষের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে রিলিজ হয়, কিন্তু এবারে 8ই মার্চ 2024-এই এই ইন্টারেস্ট রেট চার্ট ইস্যু করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, বাজেট ডিভিশন থেকে। তো এখানে এই নোটিশে বলছে 1 এপ্রিল 2024 থেকে আপ টু 30 জুন 2024 পর্যন্ত ইন্টারেস্ট রেট শ্যাল রিমেন আনচেঞ্জড, অর্থাৎ ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আগের যে ফোর্থ কোয়ার্টারের ইন্টারেস্ট রেট ছিল 1 জানুয়ারি থেকে আপ টু 31 মার্চ পর্যন্ত, সেই ইন্টারেস্ট রেট আগামী 1 এপ্রিল 2024 থেকে আপ টু 30 জুন 2024 পর্যন্ত একই থাকবে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্ট রেট চার্টটা আমরা দেখে নিই। প্রথমত সেভিং অ্যাকাউন্ট, পোস্ট অফিসে যদি কারো সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে ইন্টারেস্ট রেট থাকবে 4%। সেকেন্ড হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এটি একটি 5 বছরের স্কিম এবং এখানে প্রতি মাসে আপনাকে টাকা যে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন সেটাই আপনাকে আপ টু 5 বছর ডিপোজিট করতে হবে এবং সেখানে ইন্টারেস্ট রেট আপনারা পেয়ে যাবেন 6.7%। এরপরে হচ্ছে টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিমটি। পোস্ট অফিসে যদি আপনি 1 বছরের টাইম ডিপোজিট করেন তাহলে সেখানে আপনি 6.9% ইন্টারেস্ট পাবেন। যদি 2 বছরের টাইম ডিপোজিট করেন তাহলে 7% পাবেন। যদি 3 বছরের টাইম ডিপোজিট করেন তাহলে 7.1% পাবেন। আর যদি 5 বছরের টাইম ডিপোজিট করেন তাহলে 7.5% ইন্টারেস্ট আপনারা পাবেন। পর এমআই স্কিম অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম, এটির ইন্টারেস্ট রেট পাবেন আপনি 7.4% এবং এটি একটি 5 বছরের স্কিম। এরপরে আসছি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম। এই স্কিমটি স্পেশালি 2 বছরের জন্যই লঞ্চ করা হয়েছে এবং এটা 2025-এর 31 মার্চ পর্যন্তই লিমিটেড পিরিয়ডের জন্যই অ্যাভেলেবেল রয়েছে এবং শুধুমাত্র মহিলারাই এই স্কিমটি ইনভেস্ট করতে পারবেন, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। এরপরে হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্ট। এটা যে কেউ চাইলে এই পিপিএফ অ্যাকাউন্টে ওপেন করতে পারে 15 বছরের জন্য, যার কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.1%। এরপরে চলে আসছি কিষাণ বিকাশ পত্র অর্থাৎ যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.5%। এই স্কিমটিতে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেটি ডবল হয়ে যাবে এবং 9 বছর 7 মাস বাদে যে টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটি পুরোপুরি ডবল হয়ে যাবে। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অর্থাৎ এনএসসি, এর ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7% এবং এটি একটি 5 বছরের স্কিম। এই পোস্ট অফিসে মাত্র দুটো স্কিমই আছে যেটা সবথেকে বেশি ইন্টারেস্ট প্রাপ্ত, হাই ইন্টারেস্ট রেট প্রাপ্ত স্কিম, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম অর্থাৎ এসএসএ, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2% এবং এটা হচ্ছে কন্যা সন্তানদের জন্য 21 বছরের স্কিম। এরপরে আছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অর্থাৎ এসসিএসএস স্কিম, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2% এবং এটি 5 বছরের স্কিম। যারা 60 বা 60 অ্যাভাভ রয়েছে সেই সমস্ত সিনিয়র সিটিজেনরাই এই স্কিমটি ওপেন করতে পারবেন। বন্ধুরা, পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে যদি কারোর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেভিং ব্যালেন্সের উপরে 4% ইন্টারেস্ট পাবে এবং যদি কোনো ব্যক্তি রেকারিং ডিপোজিট স্কিমটি ওপেন করতে চায় 1000 টাকা প্রতি মাসে, তাহলে এই 5 বছরের স্কিমে মোট তিনি ইনভেস্ট করবে 60,000 টাকা। আর ইন্টারেস্ট রেট যেহেতু 6.7%, সেই জন্য মোট ইন্টারেস্ট আর্ন করবে 11,366 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 71,366 টাকা। এবারে চলে আসবো ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টে অর্থাৎ টাইম ডিপোজিট। পোস্ট অফিসে কিন্তু 4 ধরনের ফিক্সড ডিপোজিট হয়, একটা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য আর 5 বছরের জন্য। 1 বছরে কেউ যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে 6.9%, অর্থাৎ মোট ইন্টারেস্ট আর্ন করবে 7,081 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,07,081 টাকা। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি পোস্ট অফিসে 2 বছরের জন্য এফডি করে তাহলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট
ইন্টারেস্ট আর্ন করবে 14,372 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,14,372 টাকা। যদি 3 বছরে এফডি করে থাকে তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.1%, সেখানে মোট ইন্টারেস্ট আর্ন করবে 21,874 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,21,874 টাকা। আর যদি 5 বছরের এফডি করে তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.5%, অর্থাৎ সেখানে ইন্টারেস্ট আর্ন করবে 38,570 টাকা, অর্থাৎ মোট পাবে 1,38,570 টাকা। এরপরে চলে আসবো আমরা পোস্ট অফিসের এমআই স্কিমটিকে নিয়ে। এখানে একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এবং এটি একটি 5 বছরের স্কিম। এর কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.4%। যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করে থাকে তাহলে প্রতি মাসে 617 টাকা করে ইন্টারেস্ট তিনি আর্ন করবেন এবং মোট ইন্টারেস্ট আর্ন করবেন তিনি 37,020 টাকা। আর কেউ যদি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে চায় অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে, তাহলে এটি একটি 15 বছরের স্কিম এবং এর কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.1%। এই স্কিমে যে কেউ ইনভেস্ট করতে পারে। এই স্কিমে যদি প্রতি মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করা হয় তাহলে 1 বছরে 12,000 টাকা হয়, অর্থাৎ 15 বছরে মোট ইনভেস্ট করছে 1,80,000 টাকা, মোট ইন্টারেস্ট আর্ন করছে 1,45,457 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 3,25,457 টাকা। এরপর আমরা আলোচনা করব পোস্ট অফিসের কেবিপি স্কিমটিকে নিয়ে। এটি ফুল ফর্ম হচ্ছে কিষাণ বিকাশ পত্র। এই স্কিমে কেউ যদি টাকা ইনভেস্ট করে থাকে তার টাকা ডবল হয়ে যাবে। মানে এই স্কিমে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে এটি 2 লক্ষ টাকা হয়ে যাবে, 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে এটি 4 লক্ষ টাকা হয়ে যাবে, অর্থাৎ যে টাকাটি আপনি ইনভেস্ট করবেন সেটা 9 বছর 7 মাসে ডবল হয়ে যাবে, অর্থাৎ 115 মাসে এই টাকাটা ডবল হয়ে যাবে, যার কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.5%। এবার যদি কেউ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করে থাকে, এই স্কিমটিও 5 বছরের স্কিম এবং এর কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.7%, যেটা প্রচণ্ড হাই। এবং এখানে যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে তাহলে মোট ইন্টারেস্ট আর্ন করবে 44,903 টাকা, ম্যাচুরিটিতে পাবে 1,44,903 টাকা। এরপর এসএসওয়াই স্কিম অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নিয়ে আলোচনা করব। এটি কন্যা সন্তানের নামেই খোলা যায়। 1 থেকে 10 বছরের যে কোনো বাচ্চার নামে তার প্যারেন্টস খুলতে পারে এই স্কিমটি এবং এর কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.2%। এটার টার্ম হচ্ছে 21 বছর, কিন্তু এখানে টাকা ফেলতে হয় মোট 15 বছর এবং বাকি 6 বছর টাকাটাকে রেখে দিতে হয়। তো এখানে যদি কোনো গার্জেন তার কন্যা সন্তানের জন্য 1,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে, তার মানে 1 বছরে ইনভেস্ট করছে 12,000 টাকা, তার মানে 15 বছরে মোট ইনভেস্ট করছে 1,80,000 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট আর্ন করছে 3,74,206 টাকা এবং ম্যাচুরিটিতে পাচ্ছে 5,54,206 টাকা। পর আলোচনা করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটিকে নিয়ে, যার কারেন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.2% এবং এটি একটি 5 বছরের স্কিম এবং যে কোনো সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের এজ 60+ তারা প্রত্যেকে এই স্কিমে ইনভেস্ট করতে পারে এবং এখানে এককালীন টাকা ইনভেস্ট করতে হয় এবং প্রতি কোয়ার্টারে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যদি কোনো ব্যক্তি এই স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে তাহলে প্রতি কোয়ার্টারে তিনি 2,050 টাকা করে ইন্টারেস্ট পাবে, অর্থাৎ মোট 5 বছরের ইন্টারেস্ট পাবে 41,000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,41,000 টাকা। এবার আলোচনা করব মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটি নিয়ে অর্থাৎ MSSC স্কিমটিকে নিয়ে, যেটি স্পেশালি মহিলারাই ইনভেস্ট করতে পারবে এবং এই স্কিমটি 2 বছরের জন্যই লঞ্চ করা হয়েছিল, অর্থাৎ আগামী 31শে মার্চ 2025 পর্যন্তই এই স্কিমটি অ্যাভেলেবল রয়েছে। এই স্কিমে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 2 লক্ষ টাকা এবং এর রেট হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, অর্থাৎ কেউ যদি কোনো মহিলা যদি এই স্কিমে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে তিনি মোট ইন্টারেস্ট আর্ন করবে 32,044 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 2,32,044 টাকা। তো বন্ধুরা, এই ছিল পোস্ট অফিসের কারেন্ট রেট অফ ইন্টারেস্ট সমস্ত স্কিমের। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।